আমরা তো নতুন না, 18 সালে তৈরি হওয়া আমাদের সিস্টেম। এই সিস্টেমে গণ অধিকার পরিষদ দুই ভাগে ভাগ হওয়ার পরে আমরা এখানে এসে আলাদাভাবে রাজনীতি করছি। তো সেই সমস্ত জেলায় আমাদের ইস্টাবলিশমেন্ট আছে, তো তাহলে তো আমাদের থাকবে না, এটা তো কোনো কথা না। আমরা যখন গণ অধিকার পরিষদের সাথে এই নাম নিয়ে বিবাদ হচ্ছিল, ঠিক আছে, সেই সময় তো আমার উপর হামলাও হয়েছিল, আপনারা দেখেছেন কিনা, প্রায় 3 দফায় হামলা হয়। তো তারই প্রতিক্রিয়ায় অনেক কথা বলেছি, কিন্তু যখন আমরা এটা বুঝলাম যে একই কাছাকাছি নামে থাকলে সমস্যা হয়, তখন আমরা এটা বদলিয়ে নিলাম। এবং ইলেকশন কমিশন বলছিল আপনারা নামটা বদলিয়ে নেন, আমরা নিবন্ধন দিয়ে দেব। এবং ওই যে বদলালাম, তাদের বুদ্ধি শুই না, তারপর থেকে তো ল্যাংখায় পড়ে আসছি। সেই দল থেকে আপনাকে আমাকেও বলেছে আপনাকে সংহতি জানাতে আসছেন আপনি। আসছে। এটা আমি বলি, আমরা যখন মানে হলো জেলখানায় ছিলাম, আমি আর নুরুল হক নূর, আমাদের দুজনের চেয়ে বন্ধু কেউ ছিল না। তো যখন আমরা কেউ পরস্পর বিপদে পড়ি, তখন এটা তো আমরা তাদেরকে সেবা করি, শুশ্রূষা করি, আমাদেরকে টাকা ধার দেয়, আমরা টাকা ধার দেই, অনেক ধরনের সম্পর্ক অব্যাহত থাকে। রাজনীতি একটা প্রতিযোগিতার জায়গা, যে জায়গায় প্রতিযোগিতার জায়গায় কেউ কারো ভুল পেলে সেটা প্রকাশ করে, এবং এই প্রকাশ করে বলে দেশে এগিয়ে যায়, তাই না? যদি প্রকাশ না পেত তাহলে দেশের মানুষ ঠকতো না, বলেন? তাহলে এই প্রতিযোগিতাটা দেশের সৌন্দর্য, দেশের কল্যাণে এটা। সমালোচনা যে হলো না, সমালোচনার জন্য না, সমালোচনা দেশের জন্য। যখন পাঠ্যপুস্তক মুদ্রণে 400 কোটি টাকা 300 কোটি টাকা সালাউদ্দিন গাজী, এটা কি সমালোচনার জন্য সমালোচনা করা? আমাদের বাচ্চারা কি প্রায় 7 মাস পরে বই পাইছে না, তাই না? শেখ হাসিনার সময়ে আমরা অনেক গালমন্দ করেছি, কিন্তু বইটা তো জানুয়ারি মাসে দিচ্ছে, তাহলে এখন দিতে পারলো না কেন? এই গাজী সালাউদ্দিন তানভীরদের জন্য। এটা কি সমালোচনার জন্য সমালোচনা? এরকম আরো অনেক বিষয় আছে যেগুলোতে দেশের উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, এবং এই সমালোচনার জন্যই রাষ্ট্র আগায় যায়। পরস্পর দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে দেশ লাভবান হয়। এখন বিষয় হলো, আমি বিএনপি জামাত নিয়ে কিছু বলতে যাচ্ছি না, আমার মাথা ঘুরতেছে এখন, ঠিক আছে? এগুলো বললে আরো বেশি পেরেশানি বাড়বো। আপাতত আমি নিউট্রাল আছি, ঠিক আছে?